5 তারিখে দেশের এই অবস্থা হওয়ার পর 6 তারিখে তারা ক্যাম্প ডাকবে। এত বৃহৎ ক্যাম্প এই কালীন যাবত কেউ কম ডাকেন। এই ক্যাম্পের উদ্দেশ্যটা কি এটা আপনারা খুব ভালো করে জানেন। সাউথ জোনসের 4টা গোল এবং 22টা ন্যাশনাল কথা এটা না, কথা হলো একটা জিনিস আপনারা জানেন যে শুটিং ফেডারেশন এত বড় একটা ঘটনা ঘটে 5 তারিখে এত বড় ডিজাস্টারের পর 6 তারিখে তারা ক্যাম্প ডাকবে। কি উদ্দেশ্যে? 5 তারিখে দেশের এই অবস্থা হওয়ার পর 6 তারিখে তারা ক্যাম্প ডাকবে। এত বৃহৎ ক্যাম্প এই কালীন যাবত কেউ কম ডাকেন। এই পর্যন্ত যে শুটিং গুলো চলেছে শুধু এয়ার রাইফেল, এছাড়া কন্টিনিউ পিস্তল বা রাইফেল এই বেটে কখনো ডাকেনি। এইবার প্রায় 40 জনের উপরে ক্যাম্প লিখেছে যারা গত 5-7 বছরে তাদের ডাকেনি নেই। অনেক ন্যাশনাল শুটার আছে যাদের তারা ডাকেনি, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন বা কোথাও পাঠায়নি। এই ক্যাম্পের উদ্দেশ্যটা কি এটা আপনারা খুব ভালো করে জানেন। আমরা আরো অনেক কিছু জানি যেটা মিডিয়ার কাছে বলতে পারি না। আর শুটিং পরিবারের যে ব্যাপারগুলো থাকে কিছু ইন্টারনাল ব্যাপার মিডিয়াতে চলে আসে, জিনিসটা ভালো দেখায় না, যেটা চাইলেও আমরা বলতে পারি না। এখন এই শুটারটা ফেডারেশনে থাকে কি বলতে, যেহেতু আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই, সবাই বলতেছে আমাদের কাছে ফাইন্যান্স নাই, অথচ এত বড় ক্যাম্পের উদ্দেশ্যটা কি? এবং শুটিং ফেডারেশন এখন কি হচ্ছে? শুটিং হচ্ছে গত 2 দিন যাবত শুটিং শুরু হয়েছে নাম বাঁচতে। আজকে শুটিং করছে 11 জন, একজন রাইফেলের 10 জন পিস্তল প্র্যাকটিস করছে। 50 মিটার 25 মিটার সব বন্ধ, ওদের কাছে গুলি নাই, ফাইন্যান্স নাই, তাহলে এখন এই শুটিংটা কেন? কি উদ্দেশ্যে শুটিং হচ্ছে? শুটাররা রেঞ্জে আসছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এটা কারণটা কি? উদ্দেশ্য কি? এটা আমাকে আপনাদের বলতে হবে, বলার কিছু নাই। এই যে কমিটিটা আসছে, অ্যাডহক কমিটি করা হলো নাজিমুদ্দিন সাহেবের কমিটিটা ভেঙে নির্বাহী করলো, কারা আসছিল তখন? আমাদের বড় উদ্দেশ্য হলো আজকে আমরা মিটিং করলাম, আপনাদের সাথে কথা বললাম, এই ক্যাম্পটা চলতেছে এটা তাৎক্ষণিকভাবে, মানে কালকে পর না করে ক্যাম্পটা বন্ধ করতে হবে। আমাদের কাছে পয়সা নেই, এটা হচ্ছে বড় কথা। শুধু অনেক টাকা দেউলি আছে, অনেক ক্লাবের কাছে কোটি কোটি টাকা নিয়েছে, তাদের কেউ পেন যায়নি। এখন এত বড় ক্যাম্পে সবসময় ক্যাম্পে 20 জন আছে, 50 জনের লিস্ট যায়, ওইখান থেকে টাকাগুলো উইথড্র হয়, টাকাগুলো কোথায় যায়? লুটতরাজের কোনো শেষ নাই। আজকে গত 2 দিন শুটিং ফেডারেশনে শুটিং হয়নি, এই কয়দিনে আজকে ওদের শুটিং শেষ হয়ে গেছে রোববার থেকে, তাও মুসলিম 2-4 জন। তারা এর ভিতরে লকারে কাজগুলো শেষ করেছে, অস্ত্রগুলো ভারতের রেফে যেগুলো ওইটা ঠিক করতেছে, টাকা পয়সার যে সমস্যা অফিসের কাজ করতেছে, যে টাকা পয়সা লুটতরাজ হয়েছে। এখন এই ক্যাম্পটা করে একটা অ্যামাউন্ট দিবে, যেখানে 10 লাখ খরচ হচ্ছে ওখানে 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট দিবে। এই অ্যাডজাস্টমেন্ট গুলি করে বিগত দিনগুলোতেই করে আসতেছে। আমাদের যেটা আয় সোর্সের ইনকাম ছিল বা আছে, ওইখানকার টাকাগুলো কোনো হিসাব নেই। আমরা কিন্তু এটা এর আগে আমার সাথে বলে গেছেন যে শুটিং ফেডারেশনে কিভাবে চলেছে আপনার সবাই খুব ভালো করে জানেন। এখন এইভাবে আর চলা যাবে। আপনার কোনো পাইপলাইন, কোনো শুটার নেই। কয়টা শুটার আপনি দেখছেন? এই 2-3টা শুটার নিয়ে চলছে। আমাদের একটা খুব ছোট একটা মেয়ে খুব ভালো শুটিং করতেছে, ভালো পারফরমেন্স। সারা নামে এক মেয়ে আছে যার এবার অলিম্পিকে যাওয়ার কথা আমরা সবাই জানি, এবং তাকে বাদ দিয়ে তার যে আজ্ঞা যারা যে শুটার আছে তার কথা মতো চলে, যা বলে তাই বলে। আমাদের সিনিয়র শুটারদের ক্ষেত্রে অনেক কথা বলেছে, এটা আপনাদের অজানা নেই। এদের মধ্যে শুটাররা পার্টিসিপেট করে, মুষ্টিম কয়েকটা শুটার নিয়ে শুটিং ফেডারেশন চলতেছে। এবার আপনার কিছু প্রশ্ন করেন। একটাই হলো অতি অনন্যে আপনার এই ক্যাম্পটা চলতেছে বন্ধ হয়ে যায়। সেকেন্ডটা বলছে যত শীঘ্রই এই কমিটিটা ভেঙে একটা নতুন কমিটি করা হোক। এইভাবে এখন সরকার নিজেও চলমান, তাই না? আমরা এইভাবে যদি আলটিমেটাম দিতে চাই, এই জিনিসটা কন্ট্রাডিক্ট হচ্ছে। সময় লোক 3 দিন না হয় 15 দিন সময় নেই।